হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সামনে একদম টেস্টি, টেম্পটিং, অ্যাপেটাইজিং যাই বলেন, খুবই টেস্টি একটা ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা তৈরি করতেও খুবই সহজ। এটা তৈরি করে খাওয়ার পর তো এটা আমার ফেভারিট ডেজার্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতর থেকে কতটা রসালো, আর মুখে দিলেই আপনার মিলিয়ে যাবে এমন টেস্ট। তো চলুন, খুবই টেস্টি আর সহজ এই ডেজার্টটা আমরা আজকে তৈরি করি। রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো ফার্স্টেই আমরা চুলায় লিকুইড মিল্ক অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে আমরা 2 টেবিল চামচের মতো সুগার ক্যারামেল করে অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, একদম হালকা সফট একটা কালার। তো আমরা এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম খুব সুন্দর করে জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি। আর এখান থেকে আগে থেকেই আমরা একটু লিকুইড মিল্ক আলাদা করে উঠিয়ে রেখেছি, সেটাও আমরা অ্যাড করব। তো মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একদম সামান্য একটু লবণ আমরা এখানে অ্যাড করে দিয়েছি। তো এখন আরও কিছুক্ষণ আমরা এটাকে এভাবে নাড়াচাড়া করব। আর এদিকে আমাদের যে লিকুইড মিল্কটা আমরা আলাদা করে রেখেছিলাম সেখানে আমরা অ্যাড করব কাস্টার্ড পাউডার। আমরা এখানে এরকম 1 চামচ নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটার সাথে আমাদের আগে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে আমরা এটা আমাদের লিকুইড মিল্কের সাথে অ্যাড করে দিলাম, আর এটা দিতে দিতেও অনবরত নাড়তে হবে যাতে কোনো দলা পাকিয়ে না যায়। আর আপনারা ওটা খুবই ভালোভাবে মিক্স করবেন যাতে কোনো লাম্পস না থাকে। তো এখন আমরা এটা অ্যাড করব 1 চামচ কনডেন্স মিল্ক। এটা অ্যাড করেও আমরা এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কতটুকু মিষ্টি চান সেই অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। তো আমরা এটা আরেকটা বলক আসা পর্যন্ত নাড়াচাড়া করে তারপরে এটাকে নামিয়ে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন যে এটা খুব ভালোভাবে বলক চলে এসেছে, আর এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমরা এটা চুলাটা অফ করে দিব, এটাকে নামিয়ে নেব। আর এদিকে আমরা চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিব। তার মধ্যে আমরা এরকম হাফ কাপের মতো সুগার অ্যাড করে দিব। এবার এটার একটা সুন্দর ক্যারামেল আমরা ফার্স্টে তৈরি করে নিব। সুগারটাকে আমরা ফার্স্টে একদম ভালোভাবে গলিয়ে একদম খুব সুন্দর একটা গোল্ডেন কালার টাইপের ক্যারামেল করে নেব। তো সুগারটা খুব সুন্দর করে গলে যাওয়ার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম বাটার। বাটারটা দিয়ে এটাকে আমরা আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব। একদম ভালোভাবে নেড়েচেড়ে আমাদের ক্যারামেলের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিব। তো বাটারটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে অ্যাড করব পিনাটস। এবার এটা দিয়েও খুব সুন্দর করে এটাকে একদম মিক্স করে নিতে হবে যাতে একদম পিনাটস আর একদম এই ক্যারামেল খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর কি। তো আমরা এটা একটা প্লেটের মধ্যে দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু ছড়িয়ে দিব।
এবার আমরা এটাকে এক সাইডে রেখে দিব। এটা দেখবেন খুব সুন্দর করে একদম সেট হয়ে গিয়েছে। আর এদিকে আমরা এখানে নিয়ে নিয়েছি ব্রেড। আমরা ফার্স্টেই ব্রেডটার সাইডসগুলো খুব সুন্দর করে কেটে নিব। আর সাইডসগুলো কখনোই ফেলে দিবেন না, এগুলো দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, এগুলো রেখে দিবেন আর কি। তো আমাদের ব্রেড তো রেডি। এবার আমরা এটা নিয়ে চুলায় চলে যাব। এই ব্রেডগুলোকে আমরা হালকা একটু টোস্ট করে নিব, মানে একটু সেঁকে নিব আর কি। একদম কালার করা লাগবে না, কিছু করা লাগবে না, জাস্ট একটু সেঁকে নিব, একটু ক্রিস্পি করে নিব আর কি। তো এদিকে এখন আমরা একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা ফার্স্টেই আমাদের যে মিল্কের মিক্সচারটা সেখান থেকে একটু দিয়ে দিয়েছি। এবার আমরা এক এক পিস ব্রেড দিব, আর মাঝখানে লেয়ারে লেয়ারে আমাদের মিল্কের এই মিক্সচারটা দিব। খুব সুন্দর করে এরকম প্রত্যেক পিস ব্রেড দিয়ে একটা লেয়ার লেয়ার করে করে এটা আমরা তৈরি করে নিব। তো খুব সুন্দর করে আমরা লেয়ারগুলো সাজিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে যে সাইডটা সেখানেও আমরা আমাদের লিকুইড মিল্কের মিক্সচারটা খুব সুন্দর করে লাগিয়ে নিব। আর এদিকে আমাদের যে পিনাট বারটা আমরা বসিয়েছিলাম সেটাও আমরা উঠিয়ে ফেলেছি। এটা ভিডিও করার কথা মনেই ছিল না। তো এখন আমরা এটাকে খুব সুন্দর করে ক্রাশ করে নিয়েছি, আর ক্রাশ করার আগে এখান থেকে এমনি এমনি আমি আর মেহেরিমা অনেকগুলো খেয়েও ফেলেছি। তো এবার এটার উপর দিয়ে খুব সুন্দর করে আমরা এগুলোকে গার্নিশ করে দেব, আর সাইডটাতেও খুব সুন্দর করে লাগিয়ে দিব। এটা খেতে মাঝে মাঝে যখন বাদামটা মুখে পড়ে খেতে এত ভালো লাগে। তো এই যে দেখতেই পেরেছেন যে কত সহজেই আমরা আমাদের আজকের এই ইয়াম্মি ডেজার্টটা তৈরি করে নিয়েছি। এটা খেতে এতটা এতটা টেস্টি, আপনারা এটাকে বাটারস্কচ ডেজার্টও বলতে পারেন। এটা খেতে খুবই খুবই টেস্টি, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা তো আমার দেখে এটা খাওয়ার লোভ আর আমি সামলাতে পারছি না। আর আপনাদেরকে আমি কি বলবো। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। আর অবশ্যই অবশ্যই রেসিপি সংক্রান্ত যে কোনো কিছু আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। বাই বাই।